আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ভার্বের ফরমেশন নিয়ে আলোচনা করব। যে ভার্বগুলো সাধারণত কিভাবে গঠিত হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে দেখা গেছে যে নির্দিষ্ট একটি ওয়ার্ড দিয়ে বলেছে যেটা কোন পার্টস অফ স্পিচ। সেক্ষেত্রে ভার্ব চেয়ারের ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট কিছু সিম্বল রয়েছে, যে সিম্বলগুলো কোনো ওয়ার্ডে থাকলে ওই ওয়ার্ডগুলো ভার্ব হবে। সেই ভার্বের সিম্বলগুলো দেখার আগে আমরা আগে বলি যে ভার্ব কি জিনিস। এখানে আমরা উপরে লিখবো ফরমেশন অফ ভার্ব। ভার্বের গঠন, ভার্ব সাধারণত কিভাবে গঠিত হয় সেটা দেখব। তার আগে আমরা ভার্বের সংজ্ঞাটা জেনে নিই যে ভার্ব সাধারণত ভার্ব কাকে বলবো, যে বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব। এটা হলো হওয়া, এটা হচ্ছে কোনো কিছু করা, আর এটা হচ্ছে থাকা। তাহলে বি মানে হওয়া, আর ডু মানে হচ্ছে করা, আর হ্যাভ মানে থাকা। তাহলে সাধারণ কথায় আমরা যদি বলি যে ভার্ব কি জিনিস, ভার্ব হচ্ছে কোনো কিছু হওয়া, করা এবং থাকা। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া বোঝায়, কোনো কিছু করা বোঝায় এবং কোনো কিছু থাকা বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব। বি দ্বারা হওয়া আর ডু হচ্ছে অ্যাকশন ভার্ব বোঝায়। যেমন আমি লিখি আই রাইট, আমি কথা বলি আই স্পিক, সে আসে হি কামস। এই যে অ্যাকশন ভার্ব গুলো বোঝানোর জন্য আমরা এখানে ডু ব্যবহার করেছি। আর এটা যারা থাকা, এগুলা এগুলা হচ্ছে আপনার হচ্ছে বি ভার্ব গুলোকে এক ধরনের ইন্ট্রান্সিটিভ ভার্ব বলা হয়, এবং এগুলো দ্বারা আসলে অ্যাকশন বোঝায় না, এগুলো হচ্ছে স্ট্যাটিভ ভার্ব। আর ডু ভার্ব গুলো দ্বারা অ্যাকশন বোঝায়। তাহলে হ্যাভ ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব দ্বারা অ্যাকশন বোঝায় না, এগুলোকে বলা হয় স্ট্যাটিভ ভার্ব। এটা দ্বারা একটা অবস্থা বোঝায়। এখন আমরা দেখব যে ভার্ব কোন চিহ্নগুলো, একটা ওয়ার্ডে কোন চিহ্নগুলো থাকলে আমরা ওই ওয়ার্ডটাকে ভার্ব বলবো। সেটা একটা আমরা যদি সহজভাবে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, সেটা তাহলে এভাবে আমরা করতে পারি যে ভার্ব এর চিহ্ন সমূহ। অর্থাৎ একটা ওয়ার্ডকে দেখলে যেন সাধারণভাবে বিচ্ছিন্ন অবস্থায় যদি ওই ওয়ার্ডটা আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে না, এটা ভার্ব। তাহলে প্রথমে আমরা দেখব যে ভার্ব এর শেষে, ভার্বের শেষে থাকে যে চিহ্নগুলো, সেগুলো দেই। প্রথমে আমরা দেখব এ টি ই, এটা হলো একটা ভার্বের শেষে এই চিহ্ন থাকলে সেটা ভার্ব হবে। এফ ওয়াই, এই চিহ্ন থাকলে ওই ওয়ার্ডটাকে আমরা ভার্ব বলবো। জেড ই অথবা এস ই এবং ই এন, এই চারটা চিহ্ন সিম্বল দেখলে কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়ার্ডটা ডিটাচড অবস্থায় আসে, আলাদা করে আসে, তাহলে আমরা এই সিম্বলগুলো কোনো শব্দের শেষে যদি এই চিহ্নগুলো দেখি, এ টি ই, এফ ওয়াই, জেড ই অথবা এস ই এবং ই এন, এই চিহ্নগুলো দেখলে আমরা ওটাকে বলবো, ওই ওয়ার্ডটা বলবো ভার্ব। আর এদিকে ভার্বের শুরুতে থাকে, তাহলে ওয়ার্ডের শুরুতে থাকে, শুধু আমরা লিখি শুরুতে থাকে। কোন ওয়ার্ডের শুরুতে যদি এই চিহ্নগুলো থাকে, তাহলে আমরা ওই ওয়ার্ডটাকে আমরা কি বলবো, ওই ওয়ার্ডটাকে ভার্ব বলবো। যেমন আর ই, তারপর বি ই, তারপর ই এন, তারপর বলতে পারি আই এম, তারপর ই এম, তারপর ডি আই এস, তারপর ডিই। এই কোন শব্দের শুরুতে যদি আমরা এই চিহ্নগুলো পাই, কি কি, আর ই, বি ই, ই এম, আই এম, ই এম, ডি আই এস এবং ডিই, কোন শব্দের শুরুতে যদি এই চিহ্নগুলো থাকে, তাহলে ওই শব্দটা ভার্ব হবে। আর শব্দের শেষে যদি এ টি ই, এফ ওয়াই, জেড ই অথবা এস ই অথবা ই এন থাকে, তাহলে এই চিহ্নগুলো কোনো শব্দের শেষে থাকলে ওই শব্দটা কি হবে, ওই শব্দটা হবে ভার্ব। এবার আসুন আমরা কিছু एग्जांपल দেই। যেমন এটি ই দ্বারা আমরা কি উদাহরণ দিতে পারি, যেমন অ্যাসাসিনেট মানে হচ্ছে হত্যাযজ্ঞ করা। তাহলে এটি, তার মানে এটা একটা হচ্ছে ভার্ব। অ্যাসাসিনেট, তারপর বলতে নেসেসিটেট, অ্যাসাসিনেট,
নেসেসিটেড, এই শব্দগুলো হচ্ছে ভার্ব। আবার এফ ওয়াই দ্বারা যদি বলি, যেমন বিউটিফাই, বিউটিফাই শব্দটা একটা ভার্ব। আবার বলতে পারি যে ক্লারিফাই, ক্লারিফাই, তাহলে এই শব্দটাও ভার্ব। তাহলে এই দুটো শব্দ ভার্ব, এই দুটো শব্দ ভার্ব। আমরা অল্প করে एग्जांपल দিয়ে সবগুলোর एग्जांपल দেওয়ার চেষ্টা করব আমরা নেক্সট ক্লাসে, যে সম্ভাব্য যে ভার্বগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছিল ওগুলো নিয়ে, যেগুলো একটু ক্রিটিক্যাল ওগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে জেড ই কোথায় থাকে, যেমন সিভিলাইজ, সিভিলাইজ দেখেন যেটা শেষে জেড ই, অথবা আমরা অনেক সময় এসি ব্যবহার করতে পারবো। জেড ই একটা হচ্ছে ভার্ব। অনুরূপভাবে আমরা বলতে পারি মেমোরাইজ, মেমোরাইজ এসি অথবা জেটিউ ব্যবহার করা যেতে পারে। মেমোরাইজ স্পেলিং এটাও হতে পারে, আবার মেমো আর আই জেটি দুটাই সম্ভব। তাহলে এগুলো হচ্ছে ভার্ব। আবার ইএন দ্বারা যদি বলি, যেমন হোয়াইটেন, হোয়াইটেন অথবা শর্টেন, এই শব্দগুলো কি ভার্ব। তাহলে শব্দের শেষে আমরা দেখলাম এটি থাকলে ভার্ব হচ্ছে, এফ ওয়াই থাকলেও ভার্ব হচ্ছে, জেড ই অথবা এসি থাকলেও ভার্ব হচ্ছে। আবার শব্দের শেষে ই এন থাকলেও সেই শব্দগুলো ভার্ব হয়। আবার এবার আসি আমার আর ই, আর ই দ্বারা আমরা কি দিতে পারি, যেমন রিফ্রেশ, রিফ্রেশ একটা ভার্ব, রিনিউ, রিনিউ একটা ভার্ব, রিফ্রেশ একটা ভার্ব। তাহলে আর ই দ্বারা এই ভার্বগুলো, আর ই কোন শব্দের শুরুতে আর ই থাকলেও সেটা ভার্ব হয়। বি দ্বারা আমরা বলতে পারি, যেমন বি ফুল, ফুল মানে হচ্ছে বোকা, বি ফুল মানে কাউকে বোকা বানানো। আবার বলতে পারি বি ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি, বি ফ্রেন্ড মানে হচ্ছে কাউকে বন্ধু বানানো। তাহলে বি কোন শব্দের শেষে বি ই আসলেও ওই শব্দটা ভার্ব হবে। আবার আসি ই এন, যেমন আমরা বলি এনরিচ মানে কাউকে ধনী করা বা সমৃদ্ধ হওয়া, এনরিচ ই এন আছে ওই শব্দের শুরুতে, তাহলে এটাও একটা ভার্ব। আবার বলতে পারি এনঅ্যাক্ট, এনঅ্যাক্ট কার্যক্রম করা, কার্যক্রম করা। ইন অ্যাক্ট একটা, অ্যাক্ট একটা হচ্ছে কি বলতে পারি, অ্যাক্ট এটা একটা নাউন হতে পারে। এনঅ্যাক্ট মানে কি কার্য করা, কোনো কাজ করা। এনঅ্যাক্ট শব্দটা একটা ভার্ব। আই এম দ্বারা আমরা আবার লিখতে পারি ইম্পোভারিশ, ইম্পোভারিশ, আই এম পি ও ভি ই আর আই এস এস, ইম্পোভারিশ মানে হচ্ছে দরিদ্র করা, কাউকে দরিদ্র করা। এছাড়াও আমরা বলতে পারি, আমরা জানি প্রিজন একটা নাউন, প্রিজন, প্রিজনের হচ্ছে ভার্ব হবে ইমপ্রিজন, আই এম পি আর আই এস ও এন, ইমপ্রিজনও একটা ভার্ব। এবার আমরা উপরের দিকে আসি, যেহেতু নিচে জায়গা নেই, এই আই ই এম, ই এম দ্বারা আমরা কি বলবো, যেমন এমবাম, অথবা বলতে পারি ই এম, ই এম দ্বারা আমরা বলতে পারি ই এম, এমবেড, বেড একটা নাউন, এমবেড মানে কি শায়িত করা, হ্যাঁ কাউকে শায়িত করা, এটা হচ্ছে একটা ভার্ব। অনুরূপভাবে আমরা বলতে পারি, ধরেন আমরা জানি পাওয়ার, হ্যাঁ পাওয়ার একটা নাউন, সুতরাং এটাকে আমরা ভার্ব করতে পারি, যেমন এমপাওয়ার, এমপাওয়ার মানে কাউকে শক্তিশালী করা। তাহলে এই ই এম কোন শব্দের শুরুতে আসলেও ওই শব্দটা ভার্ব হতে পারে। এবার আসি ডিস, ডিস কে যদি আমরা উপরে লিখি, যেহেতু নিচে আমার জায়গা নেই, ডিস আমরা বলতে পারি ডিসগ্রেস, ডিসগ্রেস, ডিসগ্রেস মানে হচ্ছে কাউকে অসম্মান করা। আবার হতে পারে ডিস্ট্রাস্ট, কাউকে অবিশ্বাস করা, ট্রাস্ট মানে বিশ্বাস, ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাস করা। তাহলে এটাও এই শব্দগুলো ভার্ব হয়, হ্যাঁ। তাহলে ডি এস কোন শব্দের শেষে ডি আই এস থাকলে ওই শব্দটা ভার্ব হয়। ডিই, ডিই যেমন ডিফেম, ডিফেম মানে কি, ডিফেম মানে হচ্ছে খ্যাতি, ডিফেম মানে কি, মানে হচ্ছে খ্যাতি, হচ্ছে মানে হচ্ছে অখ্যাতি, অখ্যাত করা আর কি, হ্যাঁ নেগেটিভ ওয়ার্ড, হ্যাঁ ডিফেম, হ্যাঁ ডিফেমেশন এটা হতে পারে, হ্যাঁ ডিফেমেশনটা নাউন, আর ফেম এর ভার্ব হবে কি ডিফেম করা। আবার হতে পারে কি বলতে পারে, ডি যেমন ফাইল, ডিফাইল, এফ আই এল, ডিফাইল মানে হচ্ছে অপবিত্র করা।
তাহলে আমরা যে জিনিসটা দেখলাম ভার্বের ক্ষেত্রে, ভার্বের ফরমেশনের ক্ষেত্রে, সহজ কথা আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া এবং থাকা বোঝায় ওই ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। এবং সাধারণত গঠন অনুসারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি আলাদা করে আসে ডিটাচড ওয়েতে কোনো শব্দ আসে এবং বলে যে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আমরা ভার্বের ক্ষেত্রে আমরা জানবো যে ভার্বের গঠন, ভার্বের শেষে সাধারণত এটি, এটিই, এফ ওয়াই, জেড ই অথবা এস ই, ই এন এই জাতীয় সিম্বল থাকলে কোনো শব্দের শেষে ওই শব্দটা ভার্ব হবে। আবার কোনো শব্দের শুরুতে যদি আর ই, বিই, ইএম, আইএম, ইএম, ডিআইএস, ডিই এই শব্দগুলো, এই চিহ্নগুলো থাকে, ওই শব্দটাও ভার্ব হবে। তাহলে আর ই দ্বারা রিফ্রেশ, রিনিউ, বি দ্বারা বি ফুল, বিকাম, বি ফ্রেন্ড, ইএন দ্বারা এনরিচ, ইনঅ্যাক্ট, আইএম দ্বারা ইম্পোভারিশ, ইমপ্রিজন, ইএম দ্বারা এমবেড, এম্পাওয়ার, হ্যাঁ, আবার ডিআইএস দ্বারা ডিসগ্রেস, ডিস্ট্রাস্ট, ডিই দ্বারা ডিফেম, ডিফাইল, এভাবে ভার্ব গঠিত হতে পারে। তাহলে আশা করি ভার্বের গঠন, হ্যাঁ, গঠন অনুসারে, হ্যাঁ, ভার্ব অ্যাকর্ডিং টু ফরমেশন অনুসারে আমরা ভার্বকে আজকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমরা নেক্সট ক্লাসে যেভাবে শব্দগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে ওই আলোকে আগামী ক্লাসে আমরা ভার্ব সম্পর্কেই আরেকটা ছোট ক্লাস নেওয়ার চেষ্টা করব। আশা করি সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।